ইসলাম ধর্মের উপরে আর কোন শ্রেষ্ঠ এবং সুন্দর ধর্ম নাই। সর্বশ্রেষ্ঠ ইসলাম শান্তির ধর্ম, এটার নাম হলো ইসলাম ধর্ম। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এই ইসলাম ধর্ম যদি না আসতো, নবী আকরামের উপরে যদি কোরআন না আসতো, আল্লাহ যদি নবী না পাঠাইতেন, আইয়ামে জাহেলিয়তের বিভিন্ন প্রথা মানুষের সমাজে এমন ভাবে এসে গ্রাস করত, মানুষ সব হালাক হয়ে যেত, ধ্বংস হয়ে যেত, পথভ্রষ্ট হয়ে যেত। নাউজুবিল্লাহ। আপনাদের অজানা নয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন উপাধি দিয়েছেন কাফেররা, আবু জাহেলরা, আবু লাহাবরা, উতবা সাইবারা। এরা আমার নবীজিকে আলামিন উপাধি দিয়েছে। আলামিন শব্দের অর্থ কি জানেন? বিশ্বাসী। আলামিন শব্দের অর্থ কি? বিশ্বাসী। আইয়ামে জাহেলিয়তের এবং শয়তানের এত প্রভাব বিস্তার হয়েছিল তখন, এই বিস্তারের কারণে মানুষ ভালো জিনিস চোখে দেখতে পারে নাই, মানুষ সঠিক জিনিস নাকের ডগায় পায় নাই, মানুষ সত্য জিনিসটাকে চোখের কাছে পায় নাই, হাতের কাছে পায় নাই। এত আইয়ামে জাহেলিয়তের প্রভাব ছিল। যেমন এই যে আলামিন একটা জিনিস, যে মানুষ মানুষের অর্থ আত্মসাৎ করত, আমানতের খেয়ানত করত। একমাত্র আমানতদারি ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুধু সাহাবীরাই আমানত রাখতো না, শুধু মুসলমানরাই আমানত রাখতো না। ওই আইয়ামে জাহেলিয়তের যুগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, কাফের মুশরিকরাও নিজের উদ্যোগে এসে আমার নবীজির কাছে অর্থ সম্পদ গয়নাগাটি আমানত রাখতেন। বলেন সুবহানাল্লাহ। গোটা মক্কায়, গোটা আরবের ভিতরে ছড়াইয়া গেছে, আমার ভাই, আমার ভাতিজা, আমার ছেলে, আমার আত্মীয় স্বজন কেউ আমানতদারি ঠিক রাখে না। একমাত্র আমানতদারি ঠিক রাখে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আমেনার পোলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। যদিও তারা তখন মুসলমান না, তারা কাফের, কিন্তু তারা স্বীকার করছে মুহাম্মদ